প্রধানমন্ত্রী শাসিত নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় জাতীয় নাগরিক পার্টি। সংবিধান সংশোধনে গণভোটেরও দাবি তাদের। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে 5.5 ঘন্টার বেশি সময় বৈঠকে সংবিধানে মূলনীতির দরকার আছে কিনা সেই বিষয়েও প্রশ্ন তুলেছে দলটি। আরও জানাচ্ছেন দাউদ হাসান। শনিবার সারাদিন ধরে সংসদ ভবনের এলডি হলে সংস্কার কমিশনগুলোর 166টি সুপারিশের উপর মতামত জানাতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৈঠকে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংরক্ষিত নারী আসন, অর্থ বিল এবং সরকারের প্রতি অনাস্থা বাদে অন্যান্য বিষয়ে সংবিধানের 70 অনুচ্ছেদের সংস্কারের উপর জোর দেয় দলটি। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান, জনগণের আকাঙ্ক্ষায় জাতীয় সনদ তৈরি করা হবে। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিকেল 5:30টায় বৈঠক মুলতবি হয়। পরে ব্রিফিংয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চান তারা। সংবিধানের মূলনীতি নিয়েও প্রশ্ন আছে তাদের। সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি, যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা, এবং আমাদের সংবিধানে যে গণপ্রজাতন্ত্রী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা থাকে, মৌলিক অধিকারগুলোর কথাও বলা থাকে, সেক্ষেত্রে আলাদা করে মূলনীতির প্রয়োজন আছে কিনা। উচ্চকক্ষ নিম্নকক্ষের 2/3 মাধ্যমে হওয়ার পরেও আমাদের গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের প্রস্তাব করেছে এনসিপি। দলটির নেতারা বলছেন, কোনো দল ও গোষ্ঠীর স্বার্থে যদি সংস্কার আটকে যায়, তাহলে জনগণ আবারও রাস্তায় নামবে। সংসদীয় যে সীমানা রয়েছে সেটা আমরা বলেছি যে একটা স্বাধীন কমিশন করে, এটা নতুন করে আগের কোনো সীমানায় আমরা যেতে চাই না, বরং নতুন করে এটা নির্ধারণ করতে হবে একটা স্বাধীন কমিশনের মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এটা করা হবে না। এর আগে দুপুরে বৈঠকের বিরতিতে সদস্য সচিব আখতার হোসেন জানান, নির্বাচন পেছানোর পক্ষে নন তারা, তবে জুলাই গণহত্যার বিচার এবং দৃশ্যমান সংস্কারের রোডম্যাপ ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি। অন্তর্বর্তীকালীন সরকার যে এজেন্ডা নিয়ে, যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, বিচার এবং সংস্কার তার দৃশ্যমানতা নিশ্চিত করার মধ্য দিয়েই নির্বাচনের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। এ সপ্তাহেই কমিশনের সাথে আবারও বৈঠকে বসবে এনসিপি। পরে ধারাবাহিকভাবে আরও বেশ কয়েকটি দলের সঙ্গেও বসার কথা রয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।